আর আচ্ছা, সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদের মাঝে আজকে আসছি নতুন একটি আপডেট দিতে। সেটা হচ্ছে যে যারা তিতিরের খামার করতে চান, অনেক নতুন উদ্যোক্তা ভাইরা আছেন, যারা প্রবাস ফেরত অনেক ভাইরা আছেন, তারা আমাকে ফোন করে বলতেছেন বা মেসেজ করে বলতেছেন যে ভাই, আমি তিতিরের খামার করতে চাই। হ্যাঁ, ইউটিউব থেকে তারা ভিডিও দেখে বলতেছে যে শুনলাম তিতির নাকি অনেক লাভজনক, সেই জন্যেই আমরা তিতিরের খামার করতে চাই, শুরু করতে চাই। তো আমরা তো নতুন তো, সেই জন্যে আমার কাছে অনেকে পরামর্শ চান। তো ওই সব নতুন ভাইদের জন্য আমি বলছি যে যারা চাচ্ছেন যে তিতিরের খামার করবেন, খামার করে বেশ ভালো পরিমাণ একটা উপার্জন করতে চাচ্ছেন, তাদের জন্য আমার পরামর্শ হচ্ছে যে খামার শুরু করার জন্য নতুন ভাইরা তারা জিরো বয়সের বাচ্চা নেবেন না। জিরো বয়সের বাচ্চা না নিয়ে 1 মাস বয়সী বাচ্চা দিয়ে শুরু করবেন। কারণটা হচ্ছে যে 1 মাস বয়সী বাচ্চা যারা নেবেন তাদেরকে আর এই বাচ্চার ভ্যাকসিন করতে হবে না, কারণ 1 মাস বয়সে 3টা ভ্যাকসিন কমপ্লিট করা থাকে। হ্যাঁ, আর একটা সুবিধা হচ্ছে যে এই 1 মাস বয়সী বাচ্চা নিলে কিন্তু এই বাচ্চাকে ব্রুডিং করতে হবে না। এই ব্রুডিংয়ের যে একটা প্যারা থাকে জিরো বাচ্চার, সেই প্যারাটা থাকবে না। কারণ যারা নতুন ভাইয়েরা খামার করতে চাচ্ছেন, নতুন অবস্থায় তাদের এই এই যে এটার এক্সপেরিয়েন্স একটু কম থাকে। অর্থাৎ সে সময় যারা নতুন জিরো বাচ্চাদের শুরু করেন তাদের হাতে দেখা যাচ্ছে যে প্রপার লিটার না থাকার কারণে এবং ব্রুডিং মেনটেন না করার কারণে অনেক বাচ্চাই কিন্তু মারা যায়। সেই জন্যেই আমার সাজেশন হচ্ছে যে যারা তিতিরের খামার করতে চান, নতুন উদ্যোক্তা ভাইয়েরা বা বোনেরা, তাদের প্রতি আমার রিকোয়েস্ট হচ্ছে যে আপনারা 1 মাস বয়সী তিতির দিয়ে শুরু করুন। 1 মাস বয়সী তিতির দিয়ে শুরু করলে আপনার সুবিধাটা বেশি হবে। বাচ্চা মারা যাওয়ার যে একটা প্রবণতা থাকে ছোটো অবস্থায়, সেইটার কোনো ঝুঁকি থাকবে না, টেনশন থাকবে না। হ্যাঁ, কারণ 1 মাস বয়সী বাচ্চা নিলে এই বাচ্চাগুলো একটু ঝরঝরে থাকে এবং ঝুঁকিমুক্ত থাকে। কারণ কি যে এটা বোর্ডিংয়ের যে একটা পিরিয়ড থাকে সেটা পার হয়ে আসে এবং ভ্যাকসিনের সময়টা এটা পার করে আসে। 3টা ভ্যাকসিন করা থাকে, রানীক্ষেত 2টা এবং গাম্বোডো একটা করা থাকে। তো 1 মাস বয়সের বাচ্চা নিলে আপনাকে আর এই যে ভ্যাকসিন করতে হবে না, কারণ যে খামার থেকে নেবেন সেই খামারেই কিন্তু ওই খামারেই 1 মাস বয়সের বাচ্চার জন্য 3টা ভ্যাকসিন কমপ্লিট করে থাকে। তো আপনারা যখন বাচ্চা কিনবেন, কেনার সময় অবশ্যই ওই খামারে গিয়ে নিশ্চিত হয়ে নেবেন, খামারির সাথে কথা বলে নেবেন। হ্যাঁ, যে এই 3টা ভ্যাকসিন কমপ্লিট করা আছে কিনা। 3টা ভ্যাকসিন কমপ্লিট করা থাকলেই কেবল আপনি ওই বয়সের বাচ্চাগুলো নেবেন। তাহলে আপনি যারা নতুন আছেন, আপনারা যারা নতুন শুরু করতে যাচ্ছেন, তাদের খামারটা সুন্দর হবে বলে আমি আশা রাখছি এবং তারা অল্প সময় লাভবান হতে পারবেন। এই যে তিতি মুরগির ডিম পেড়ে রাখছে, এরা আসলে দিনের বেলায় ডিম পারে, এরা রাতে কখনো ডিম পারে না। আর এরা এক জায়গায় বেশিরভাগ ডিম পারতে পছন্দ করে। জায়গায় জায়গায় এরা বিভিন্ন জায়গায় এভাবে ডিম পেড়ে রাখছে। এখানে কিছু পাচ্ছে, আবার অন্য এই যে এখানে কিছু পারতেছে এরা, এরা পারবে। এই যে কিছু পারছে, এই যে এখানে একটা পারতেছে এরা, এখন পারা শুরু করছে। আস্তে আস্তে অনেকগুলো ডিম পারবে এখন আস্তে আস্তে এরা। তো সম্মানিত নতুন উদ্যোক্তা ভাই বোনদের, আশা করছি যে আপনারা আপনাদের প্রশ্নের উত্তরটি পেয়ে গেছেন যে নতুন নতুন যারা খামার করতে চাচ্ছেন তাদের জন্য কোন বয়সের বাচ্চাটা ভালো হবে। আমি বলে দিলাম যে তাদের জন্য 1 মাস বয়সের বাচ্চা দিয়ে খামার শুরু করাটাই সবচেয়ে উত্তম ও সুন্দর হবে। সুতরাং খামার করার জন্য আপনারা তাড়াতাড়ি না করে, হ্যাঁ, সিদ্ধান্তটা একটু ভেবেচিন্তে নেবেন এবং শুরু করবেন। সুন্দর মতো ঘরটাকে রেডি করবেন, ভালো করে চতুর্পাশে, ঘরের চতুর্পাশে জিআই তারের নেট দিয়ে বেড়া দিবেন। কারণ হচ্ছে যে শিয়াল বা কুকুরের আক্রমণ থেকে এদেরকে রক্ষা করার জন্যে জিআই তারের নেট দিয়ে চতুর্দিকে বেড়া দেওয়াটাই আমি ভালো মনে করি। প্লাস্টিকের নেট দিয়ে কখনো খামারের চতুর্দিকে বেড়া দিবেন না, কারণ হচ্ছে যে শিয়াল কিন্তু সহজেই এই প্লাস্টিকের নেটগুলো ছিঁড়ে ফেলতে পারে। তাই খুব দ্রুত, মানে তাড়াতাড়ি তড়িঘড়ি করে কখনোই খামার শুরু করবেন না। ধীরে সুস্থে, আস্তে আস্তে, ভেবে চিনতে সুন্দর করে খামারটা রেডি করবেন, ঘরটা রেডি করবেন। তারপরে আপনারা বাচ্চা ক্রয় করবেন, যেখান থেকে ক্রয় করেন
আগে ঘরটা রেডি করে তারপরে ভেবেচিন্তে দেখে শুনে বাচ্চা ক্রয় করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।